এহিয়া নবীর চাকরি দখল গিয়া ও সকলতা এহিয়ারে জানাইলা। ও এহিয়ায় তান দুইজন চাকরিদরে ইসার কাছে ফাটাইলা। তারা ইসারে কইতা, হুজুরে কইসইন আমরা জানিয়া যাইতাম যে তশরিফ আনার কথা আপনিও হেইননি, না আমরা আর খেলোর লাগি বার চাইতাম। তেও দুইও চাকরি দাইয়া ইসারে কইলা, এহিয়া নবী আমরা রে ফাটাইছইন, আপনারে জিকাইতাম যে তশরিফ আনার কথা আপনিও হেইননি, না আমরা আর খেলোর লাগি বার চাইতাম। ঠিক ওই সময় ইসায় বহুত মানুষরে বেমার আজার আর জিনবুতর আসর তাকি বালা হল্লা, বহুত আন্দারেও দেখার ক্ষমতা দিলা। ওটা করিয়া হারলে এহিয়ার দুইও চাকরিদরে ইসায় কইলা, তোমরা যাওগি, তোমরা অন আইয়া নিজের চৌকে যেটা দেখলাই আর শুনলাই ওটা গিয়া এহিয়ারে জানাও। তানরে কইও আন্দায়ও চৌকে দেখরা, লেংড়া অকলে আটিরা, ফসা কুষ্ঠ বেমারি বালা হইরা, খালুয়ায়ও হুনরা, মুর্দা মানুষ জিন্দা হইরা, আর গরিব অকলর কাছে আল্লাহ খুশখবরি তবলিক করা ওর। আর এরাও খফালি মানুষ, আমার ব্যাপারে জেরার দিল কোনো বাধা না পায়। এহিয়ার শাহরি দখল গিয়া হারলে এহিয়ার ব্যাপারে ইসায় মানুষেরে কইলা, তোমরা মরুভূমিত কিতা দেখাত গেছলাই, বাতাসে লড়ে চড়ে ওটা হাগড়াবন দেখাত গেছলাইনি, না কিতা দেখাত গেছলাই? সুন্দর কাপড় ফিন্ন কোনো মানুষরে নি, যারা দামি দামি কাপড় ফিন দিয়া জাক জমক করে আর সুকিরটা দিন খাটায়, তারা তো রাজবাড়িতে হইন। তে তোমরা কিতা দেখাত গেছলাই? কোনো নবীরে দেখাত গেছলাইনি? হয় হাসাও আমি তোমরা রে কইরাম, ই এহিয়া তো খালি নবী নাই, নবীতা কিও বড়জন। এই তো হৌজন যেন কথা আসমানি কিতাব লেখা আছে, শুনো, তোমার আগে বেজিয়ার আমি আমার ফেগাম্বর এই গিয়া ঠিকঠাক করবা তোমার চলার পথ। তে আমি তোমরা রে কইরাম, আস্তা দুনিয়ার কোনো আদমও এহিয়া তাকি বড় নাই, ওইলে আল্লাহর বাসাইর সকল তাকে হুরুজন এহিয়া তাকি মহান। সমাজের সকল ধরনের আম মানছে আর গুসকুর খাজনাতুলরা হকলেও এহিয়ার তবলিক শুনলা, তারা তোবার গোসল করিয়া আল্লাহ পাকরে হক ইনসাফকার হিসাবে মানলা। ওইলে ফরিসি দলর মানুষে আর মৌলানা হকলে এহিয়ার গেছে তোবার গোসল না করিয়া তারার ব্যাপারে আল্লাহ পাকর যে খেয়াল আছিল ইটারে কোনো দাম দিল না। তেও ইসাই হিরবার কইলা, হোসাইন অখন ই জমানার মানুষেরে আমি কিতার লগে তুলনা করতাম, তারা খাল লাখান, তারা তো অমন হুরুতার লাখান যেটাই বাজারও বইয়া একে অন্যরে ডাকিয়া কয়, বাসি তো বাজাইলাম দুস্ত তোমার লাগিয়া, তোমরা কেউ নাচিলাই না বাসি শুনিয়া, মাত্তমর জারি গান গাইলাম আমরা সবে, কান্দিলাই না তোমরা কেউ মাত্তমর সুরে। তে এহিয়া নবী আইয়া হারি বাত রুটি আর আঙ্গুরের শরবত না খাওয়ায় তোমরা কইলা তানরে বুতে ধরে লিছে। আর বিনাদম আইয়া খানা ফিনা খররা দেখিয়া তোমরা কইরায়, দেখরায়নি ই বেটা তো ফেটুয়া আর মদকুর, হে গুসকুর খাজনা তুলরা আর নাফরমান মানুষের লগে দুস্তি করে। তাও আখল কাটাইয়া যারা চলে তারার চাল চলন তাকে ফরমান মিলে, আখল হইল খাটি নিকুত চিজ। ফরিসি দলের এজন মানুষে ইসারে তান বাড়িত খানির দাওয়াত দিলা। ইসা ও বাড়িত গিয়া খানিত বইলা। ওইলে ও গাঁৱত এক খবিস বেটি আছিল। ইসা অন দাওয়াত আইসইন শুনিয়া ও খবিস বেটিয়ে দামি এক ফাতরের বয়ামো করি আতর লইয়া অন আইল। আইয়া ইসার ফিসন গালাবায় তান ফাওয়ার খান্দা তুবাইয়া খান দিয়া চৌকর ফানি দিয়ে তান ফাওয়ার ফাতা ভিজাই লিল। বাদে তাইর মাথার চুল দি ফাও ফুসিয়া দিল। ফাওয়ার মাঝে হুঙ্গা দিতে দিতে আতর মাখাইল। ইটা দেখিয়া ইসারে যেন দাওয়াত দিসলা এইন মনে মনে কইলা, ই বেটা কোনো নবী হইলে তো এমনিও বুঝলো নে ই বেটি খেগু, ইগো কত বড় খবিস গুনাগার বেটি।
ইসায় তারে কইলা, সাইমন, তোমার লগে আমার কিছু কথা আছে। সাইমনে কইলা, খোকা হুজুর। ইসায় তানরে কইলা, মনে করো এক মাজনের গেছ থাকি দুইজন মানুষে কিছু টাকা খরচ নিছিল, একজনে 500 আর একজনে 50 দিনার। তারার খেউরর তাক্কত আছিল না ই টাকা ফেরত দেওয়া। তেও মাজনে এরা দুজনরে মাফ করে দিলাইলা। অখন খোসাইন এরা কোনজনে মাজনরে বেশি বালা পাইব? সাইমনে কইলা, আমার মনে হয় যার বেশি টাকা মাফ দেওয়া হইছে। ইসায় কইলা, তুমি ঠিকও হইছ। তেও ইসায় ও বেটির বাই চাইয়া কইলা, সাইমন, ও বেটিকুর বাই খেয়াল করো আর হুনো। আমি তোমার ঘর আইয়া হারলে তুমি তো আমারে ফাও দোয়া নিরো পানি দিছ না, ওইলে তাই চৌকর পানি দিয়ে আমার ফাও ভিজাইয়া মাথার চুল দিয়ে ফুসিয়া দিছে। তুমি তো আমার লগে আঞ্জা করে দরিয়া হুঙ্গা দিছ না, ওইলে দেখরাইনি আমি তোমার বাড়িত হামানির বাদও নেও, তাই আমার ফাওত হুঙ্গা দেওয়াত আছে। তুমি কোনো জাত তাজিম করি আমারে আগুয়াই আনছনি, ওইলে তাই আমার ফাওত আতর ডালিয়ে তাজিম করছে। আমি তোমারে কইরাম, তাই বেশি মায়া খরচ করি বুঝা যার। তাই বড় গুণাগার হইলেও গুনার মাফি পাইছে। যার তুড়া গুণা মাফ করা হয় হে তুড়া মায়া করে। বাদেই চাই বেটিরে কইলা, অগো, তোমার তামাম গুণা মাফ করা হইছে। যারা ইসার লগে খানিত বসলা তারা মনে মনে কইলা, এইন খে যেন গুণাও মাফ করিলাইন। ইসা হি বেটিরে কইলা, ও বেটি, তোমার ইমানোর বলেও তুমি নাজাত পাইলাই, এখন শান্তি হইয়া বাড়িত যাও।